কি হারছি যে নিতাই চাঁদের চরণে সম্বন্ধ নিয়ে পড়ে আছে। তিনি বলছেন আর কবে তুমি আমায় কৃপা করবে, করুণা করবে। বলে না যারা পেয়ে বসে আছে তারা বলছে আমরা পাইনি, আর আমরা কিছুই পাইনি জীবনে, মনে মনে চিন্তা করি সব পেয়ে বসে আছি। আর কবে নিতাই চাঁদ করুণা করবে, করুণা করে, করুণা করে। আর কবে নিতাই চাঁদ করুণা করে, ওগো করুণা করে, করুণা করে। আমার সংসারে বাসনা কবে তুচ্ছ হয়ে আমার সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আবার কবে আমি হেরি বসে, আবার কবে আমি হেরি বসে, আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবির যুগলে মূরতি আমার দর্শন আমি ব্রজের ধুলা, আমি ব্রজের ধুলা, ব্রজের ধুলাই অঙ্গে মাগে গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কে কে বৃন্দাবন গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। দেখেছেন মজা? কে কে দীঘায় গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। যেখানে গেলে আমার লাভ নাই সেখানেই আমরা বেশি যাই।
শাস্ত্র বলছে ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন। ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। আপনি সব জায়গায় গেছেন, যদি বৃন্দাবন না যেতে পারেন বাকিগুলোর আর মাধুর্য থাকবে। বৃন্দাবনে শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে। যদি কেউ মনে করে বৃন্দাবন আমি ট্যুর করতে যাব, জীবনে কোনোদিন তার বৃন্দাবন অনুভব হবে। আর যদি প্রেমের হৃদয় ভক্তি হৃদয় নিয়ে যায়, কবে রাধারানীর অপার করুণা পাবো, কবে আমার কৃপাময়ী রায় ওই বৃন্দাবনের মাটিতে আমায় ধুলাই কড়াকড়ি দেওয়া দিয়ে দেখো কত আনন্দ। বৃন্দাবনের শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনের ধনী কোন তারাও কাঁদে কৃষ্ণ বলে। কারণ কত জন্মের সুকৃতি, যে মাটির উপর দিয়ে ভগবান গেছেন সেই মাটি সেই মাটিটা বৃন্দাবনের বনের পশু কাঁদে, ওই নবলক্ষ ধেনু যারা কথা বলতে পারে না কিন্তু অনুভূতিতে বুঝিয়ে দেয় কৃষ্ণ তুমি শুধু আমার একা। যারা আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বৃন্দাবন হচ্ছে অনুভূতির জায়গা। অনেকে বলেন বৃন্দাবনে কি যাব, রাস্তাঘাট ভালো না, চারিদিক ময়লা। সুখ করবার জন্য তো বৃন্দাবন নয় মা। রাধানী, আমি বৃন্দাবনের মানুষের মুখের কথা শুনেছি, রাধানী এমনই চান, বলে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়েও দেখি আমায় কে ভালোবাসে। রাধা সত্যি যদি স্পর্শ না হয়, রাধা হচ্ছে আশ্রয় তত্ত্ব, আমার গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয় যদি ভোগ না করতে পারেন, বিষয়ের অনুভূতি কোনোদিন আসবে না। কীর্তনের সব থেকে বড় জিনিস হচ্ছে কথা। কথা যদি হৃদয়ঙ্গম না হয়, হাজার নাচানাচি করলো কীর্তনের হয়তো আনন্দ হবে, কিন্তু ভগবানের হৃদয়ে নিরানন্দ হবে। অনুভূতিটাই তো কীর্তনে থাকে। ওই জন্য দেখুন না, আমি যাদের কীর্তন ভালোবাসি আমি তাদেরই ডেকে ডেকে নিয়ে আসি। এবছর আমায় সবাই বলছে কি ভালো কীর্তন হলো, সবাই ভালো কীর্তন করেছে। এটা তো বাস্তব, যারা কীর্তন শিখেছে তাদেরই তো নিয়ে এসেছি। ভালো লাগার কারণ তো ওটাই। আর যারা কীর্তন শেখে নাই তাদের কীর্তনকে আমরা শুনি, তাতে লাভ হয়। তো কি বলছেন, কবে যুগল মূর্তি দর্শন হবে, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, কবে যুগল মূর্তি আমার দর্শন, আমি ব্রজের ধুলা আমি অঙ্গে মাগব, জয় রাধে শ্রী রাধে বলব, জয় রাধে শ্রী রাধে বলব, কবে যুগল মূর্তি আমার দর্শন কবে, আবার কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে হইবে অকৌতি, কবে হাম বুঝাব সেই যুগল, যুগল রূপ রঘুনাথ পদে রঘুমদয়া, আজি প্রার্থনা করাই সদাই নরোত্তম, অগণরুত্তম দাস। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার একটু অন্য বাসনা ছিল, কিন্তু আমার সর্দি এসে বলছে ভাই শান্তিপুর মিলন কর, মুখ থেকে বলে ফেলেছে
আর ফেরাই কি করে? জয় নিতাই গৌর হরি হরি হরি। শান্তিপুর মিলন মানে প্রথমটা হচ্ছে নিমাই সন্ন্যাসের কথা, তারপরে নিতাই চাঁদ শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে আমার গৌর হরিকে এনে মায়ের কোলে বসিয়েছে। আসুন সেই মধুর লীলা আস্বাদন করি, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করুন। কেউ কি তোকে কখনো এসে বলে নাই আমি তোমায় ভালোবাসি? এখন সে যদি বলে বলুক, আমি কি উল্টে বলেছি? ভালোবাসা কি এক হাতে হয় না? ভালোবাসা এখন যা ভালোবাসা রে বাবা, জাগতিকটা ভাবুন এখন আমাদের ভালোবাসাটা কেমন। কামে জর্জরিত ভালোবাসা, কামনা বাসনা ভরিয়ে গেল, ভালোবাসা হারিয়ে গেল। আর মহাপ্রভুর যে ভালোবাসা, তার মধ্যে কামের কোনো গন্ধ ছিল না, নিষ্কাম প্রেমের ভালোবাসা। তো একবার যদি বিবাহ হয়ে যায়, কিরে আপ ডাউন করছে কেন বারবার? তুই তো মাথা নাড়াস, কিন্তু আপ ডাউন করলে কিরকম লাগে? এবার মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ করলেন কার আদেশে? আপনারা চিন্তা করবেন না, ভগবান যদি দুটো বিয়ে করতে পারে আমরা কেন পারবো না? মানুষের মাথায় তো ওগুলোই আসে। কৃষ্ণ যদি প্রেম করতে পারে আমরা কেন পারবো না? এখন যখনই পরোক্ষে একটা কথা বলি তখন দৌড় মারি। আমি কৃষ্ণ তো সপ্তম বর্ষীয় বালক, 7 বছর বয়সের বালক, সপ্ত দিবার ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে দাঁড়িয়েছিল। তুমি একটা পাথর উঁচু করে দেখাও। তখন বলে কে দেখেছি? কৃষ্ণের প্রেমটা দেখেছো, আর কৃষ্ণ পাথরটা তুলেছে, গিরি গোবর্ধন পর্বত তুলেছে, সেটা বুঝি দেখো না। এ তো দ্বিচারিত। জয় নিতাই গৌর। তো মহাপ্রভু দ্বিতীয়বার বিবাহ করেছিলেন কার জন্য এটা জানতে হবে। সতী মাতা কাঁদছেন, এগুলো খুব শিক্ষণীয় বিষয়। নিমাই, ও নিমাই, হ্যাঁ মা কিছু বলবে? তোমার চোখে জল কেন মা? নিমাই, তোর কাছে একটা কথা বলবো বাবা। তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস তোর নিজের মা ঘরে বসে কাঁদুক? তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি ঘরে বসে কাঁদি? বাবা, এই জগতে শুনেছিস কখনো মায়ের চোখের জল ঝরিয়ে কেউ কৃষ্ণ ভজন করতে পেরেছে? তাই আমি তোর কাছে করজোড়ে মিনতি করে বলছি বাবা, তুই বিবাহ কর। মা যখন কাঁদছেন, প্রভু চিন্তা করলেন আমি যদি ভগবান হয়ে নিজের মাকে কাঁদাই তাহলে জগৎবাসী কি শিক্ষা পাবে? আমি যদি ভগবান হয়ে নিজের মাকে কাঁদাই তাহলে এই জগতের সবাই তার মাকে কাঁদাবে। তাই মা, তুমি যদি চাও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, কিন্তু একটা শর্ত আছে, বিবাহ করবার পরে আমি নববধূকে তোমার হাতে তুলে দিই, আমি কিন্তু সেবা সঙ্গনে চলে যাব। সচিমা বলছে বাবা আগে বিবাহ তো কর। আমি একটু গোড়া থেকে আলোচনা করছি, কারণ মা চিন্তা করলেন অমন পরমা সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই আর ঘরের বাহির হতে পারবে। আর গৌরহরি ঠিক উল্টোটা চিন্তা করেছেন, মা গো আমি যদি বিবাহের পর নববধূকে তোমার হাতে তুলে দিয়ে এই নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি তাহলে আমার সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। আমি জগৎকে
ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে সে যদি নিজেই ভোগ করি, তাহলে জগৎবাসী ভোগই শিখবে, ত্যাগ আর কখনো শিখবে না। জানবেন, সন্ন্যাসী হওয়া, সাধু হওয়া বড় কঠিন কাজ। এই জগতে আমরা অনেক ব্যক্তি আছি, বাইরে সন্ন্যাসীর বেশ আর ভেতরে হচ্ছে শয়তানের বেশ। এটাই বেশি। ওপরের শ্বাস দিয়ে কখনো ভিতর বিচার করতে যাবেন না, তাহলে গন্ডগোল। না হলে খবরের কাগজের প্রথম পাতায় আশারাম রাম রহিমের নাম ওরকম চলে আসবে। অনেকে প্রশ্ন করেন, তাহলে এরাও তো সাধু। আমি বললাম, ওরা সাধু নয়, ওদের বাইরেটা সাধুর বেশ নিজেদের বাঁচানোর জন্য, আসলে ভেতরটাই শয়তান। সন্ন্যাসী যদি কেউ হবে, সে বিন্দু মাত্র ভোগের মন্ত্রে দীক্ষা নিতে পারবে না, তাকে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিতে। এটাই হচ্ছে সন্ন্যাসীর আচরণ। তো যেদিন প্রভু সন্ন্যাসী হবেন, ঠিক তার আগের দিন রাত্রিতে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এক শয্যায় শয়নে ছিলেন। হঠাৎ চিন্তা করছেন, আমি একটু নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানাই। ওগো নিদ্রা গো, এসো নিদ্রা, এসো এসো নিদ্রা, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, ভরে করো, সচি মায়ের নয়নে ভর করো, নয়নে ভরে করো। এই সুযোগে আমি সন্ন্যাসী যাত্রা করি। নিদ্রা গো, এই একটা জিনিস পেয়েছি আমি, এ রত্ন, এ মিলবে না টাকা পয়সা। সামনেই প্রশংসা করি, আর আমার এটা গুণ, আমি ভালোকে ভালো বলে বলি। বাবা, যিনি জগৎকে নিদ্রা প্রদান করছেন, যিনি জগৎকে ঘুম পাড়াচ্ছেন, তিনি আজকে নিদ্রা দেবীকে প্রার্থনা জানালেন, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, যাতে ওর ঘুম না ভাঙে। আমি চলে যাবার পরে যেন তোর ঘুম ভাঙে, আমি থাকাকালীন যেন ও ঘুমিয়েই থাকে। নিদ্রা দেবী, দেবী বিষ্ণুপ্রিয়ার নয়নে গিয়ে আচ্ছন্ন হলেন, সচি মায়ের নয়নে গিয়ে আচ্ছন্ন হলেন। মা মা ঘুমিয়ে আছে। ঠিক এমন সময় কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর, আর এই পাদুকা দুটি, যে পাদুকা আজও নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে রয়েছে। 80 বছর ধরে দেবী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর এই পাদুকা দুটো সেবা করেছিলেন। এখন তো পাদুকা ভাড়াও যাচ্ছে বিভিন্ন জায়গায়। কত ধৈর্য দেবী বিষ্ণুপ্রিয়া! ওই পাদুকার উপরে নয়ন জল দিয়ে দিয়ে কেঁদেছেন, গৌরহরি একবার তুমি দেখা দাও। প্রভু কি করলেন? কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর, আর ওই পাদুকা দুটো দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের উপরে রেখে হাত দুটো জোর করে বলছে, প্রিয়া তুমি আমায় ক্ষমা করো, আমি আর তোমার কাছে থাকতে পারলাম না। তুমি আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, তুমি একদিন গৌর নাম প্রেমে সন্ন্যাসিনী নারী হবে। এ জগৎবাসী জানবে তোমার কৃতিত্ব কম নয়। এই বলে মায়ের কাছে এসে দাঁড়ালেন। মায়ের বহির্তর্যে এসে প্রণাম জানিয়ে বলছেন, আমি চলে যাও, আমি চলে যাও, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই,
ওগো আমি চলে আমি চলে যাই আমি চলে যাই মা আমি চলে যাই আমি চলে যাই ওগো আমি চলে যাই আমি চলে যাই মা গো চলে যাই চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মা আমি চলে আমি চলে যাই মগো আমি চলে আমি চলে বিদায় নাও মা সচি মাতা আমি চলে যাই চলে যাই চলে যাই আমি চলে যাই এইভাবে কৃষ্ণ কথা বলতে বলতে বহির্দরজায় মায়ের চরণে প্রণাম কৃপা চাইলেন মা তুমি আমায় আশীর্বাদই করো আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি যার অন্তরে কৃষ্ণ তিনি আমার বলছেন আমি যেন জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি এখানেই বললেন ভক্তভাব অঙ্গীকার করি গোরা ভক্তির ভাবধারায় তিনি বিভাবিত অন্যান্য যুগে তিনি ভগবান রূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু কলিযুগে ব্যতিক্রম বলে আমি ভগবান হলেও ধরা দেব না ভক্ত যেমন করে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে আমি নদীর পথে পথে দাঁড়ে দাঁড়ে সেই ভগবানকে পাওয়ার জন্য কেঁদে যাব দেখি আমি জগৎকে কৃষ্ণ প্রেমে সুখী করতে পারি কিনা চলে গেলেন আমার গৌর হরি আর এদিকে প্রভু চলে যাবার পরে দেবী বিষ্ণুপ্রিয়া যখন তার ঘুম ভেঙেছে ওই পালঙ্কের উপরে হাত বলিয়ে দেখছে প্রভু তুমি তো এখানেই ছিলে তুমি কোথায় গেলে বিবাহের সঙ্গে সঙ্গে যদি কোনো নারীর স্বামী চলে যায় বা হারিয়ে যায় বা মারা যায় তার মতো ভাগ্যহীনা জগতে আর কেউ নাই
এই যে আমার কাকি যখনই আমায় দেখে তখনই কাঁপে। আজকে সকালে বলছে আসলে কাকাই তো গান বাজনা ভালোবাসতেন। আমি গত বছর বলেছিলাম আমার কীর্তন শুনে সহ্য করতে পারতো না বলে বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। ভালোবাসার মানুষ থাকে না। কাকার খুব প্রিয় গান এটা, আপন আপন করছো যারে বন্ধু সে তুই আপন আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে জগতে আমি আর থাকবো না, তাই আপন সত্যিই তো কেউ নাই, যে আমার আপন আমি তার কাছেই যাব। আপন আপন করছো যারে বন্ধু সে তুই আপন বন্ধু, দিন ফুরালে বুঝবে তখন সব আপন যে তোর আপন করছো জানে বন্ধু সে তো আপন বলে দিন ফুরালে বুঝবে তখন সব আপন যে পরে ভাই বলো বন্ধু বলো মনে মনরে ও মনরে ও মনরে তোকে ভাই বলো বন্ধু বলো তারা কেউ তো আর নয়, মনরে কেউ তো কার নয়, হবে দু চার দিনে দেখা শোনারে হবে দু চার দিনে দেখা সোনারে মনরে হবে দু চার দিনে দেখা শোনারে মনরে হবে দু চার দিনে দেখা সোনারে বন্ধ পথের পরিচয় মনরে পথের পরিচয় এ পথের পরিচয় মনরে পথের পরিচয়। দেবী বিশ্বপ্রিয়া পালকের উপর হাত বুলিয়ে দেখছেন প্রভু, কিন্তু পড়ে আছে প্রভুর কণ্ঠে ফুলের মালা, শ্রী চরণে নমঃ আর ওই পাদুকা দুটি। এসব দেখে দেবী বিষ্ণুপ্রিয়া সহ্য করতে পারল না, পদকর্তা পদ রচনা করলেন,
হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠি হাজি পালনকে বোলায় হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া আজি পালনকে বুলায় আবারই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আবারই প্রভু না দেখিয়া প্রভু আবারই প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া শিরেখানি করা ঘাতি প্রভু আমার শিরেখানি করা ঘাত আবার শিরেখানি শিরেখানি এই তো প্রভুর মহাপ্রভুর চরণের নকুরটা বুকের মধ্যে নিয়েছে এই তো প্রভুর পায়ে নকুর আবার এই তো প্রভুর আজি পায়ে আবার এই তো গলার আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া আমি এসব দেখিয়া আমি মরিব কাঁদিয়া জিতে না পারি আর আমি আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া জিতে না পারি আমি প্রাণে বুঝিয়া। আচ্ছা বলো তো মা, এই জগতে কোন নারী আছে স্বামী চলে যাবার পরে নিজেকে ধৈর্য রাখতে পারে? আর গৌরহরির মতন স্বামী যান আমি প্রাণে বুঝিয়া বাজব না। প্রভু আমায় ছেড়ে প্রভু আমায় ছেড়ে চলে আমি প্রাণে বুঝিয়া আমি বাজব না গো। হায় হায় আমার এ কি হলো, বলে খাই খায়া এ কি হলো,
বুঝি কপাল যে ভেঙে গেল, হায় হায় আমার এ কি হলো। বুঝি কপাল যেমন ভেঙে গেল, প্রাণ প্রভু বুঝি পলায়ে গেল। বুঝি কপাল যেমন ভেঙে গেল, আমার প্রাণ প্রভু বুঝি পলায়ে গেল। বুঝি বুঝি কপাল ভেঙে গেল, আমার প্রাণ প্রভু বুঝি পলায়ে গেল। নিতাই গৌর কপাল ভেঙে গেল, আমার প্রাণ প্রভু বুঝি পলায়ে বুঝি গেল। কপাল যে মোর ভেঙে গেল, কপাল যে মোর ভেঙে গেল, বলে হাই হায় আমার এ কি হলো। আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া। আমি জিতে না পারিব না। প্রাণপ্রভুর দর্শন জ্বালায় দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায় নিজে ধৈর্য রাখতে না পেরে আছাড় খেয়ে পড়লেন সচিমায়ের ধৈর্যের সামনে। মা গো, মা গো, একবারে নয়ন মেলে চেয়ে দেখো তোমারই নিমাইয়ার এ নদিয়ায় না। একবারে চেয়ে দেখো সোনার নদে বুঝি আধার হলো। দেবী বিষ্ণুপ্রিয়ার কথা শুনে মা আমার হঠাৎ করে চমকে উঠেছেন। জানালা দিয়ে চেয়ে দেখছে নাকি এখনো তো নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই, এখনো তো একটু একটু অন্ধকার আছে। তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? মায়ের মন জানবেন, সন্তানের কিছু হলে মায়ের অন্তরে আগে সারা। মা মনে মনে চিন্তা করছে বৌমা কাঁদে কেন? সচিমা তো বৃদ্ধা হয়েছে, চোখে ভালো দেখতেও পারে। ধীরে ধীরে গিয়ে কোন রকমের দরজাটা খুলেছে, খুলেই দেখে সোনার বৌমা ধুলার মধ্যে পড়ে আছে। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? অনুভব করো। বিশ্বপ্রিয়া দেবী হাত জোর করে বলছে, মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে। গৃহবন্দিনী আমার প্রভু আমার কাছে নাই। মা কি বললে? আমার নিমাই নাই? না না না, আমার মন বলছে তুমি ঘুমোঘুরির স্বপ্ন দেখে আমার কাছে এসেছো। আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। আমার বাচ্চা যখন যেখানে যায় আমায় বলে যায়, মা আমি আসি। কই আজ তো বলে গেল না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, আজও তোমার নিমাই তোমায় বলে গেছে, কিন্তু তুমি মায়া খুবই অচৈতন্য হয়েছিলে বলে আজ তার ডাক তুমি শুনতে পাও নাই। দেবী বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো, তুমি নিজে গিয়ে দেখে এসো সে ঘরে আছে কিনা। মায়ের মন
সন্তান হারানোর যন্ত্রণায় কোলের ছেলে যে হারিয়েছে সেই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এছাড়া এই জায়গাটা কি অনুভব করতে পারবে বাবা? সন্তান চলে গেলে মাই অনুভব করতে পারে, এছাড়া জগতে কেউ পারবে? হ্যাঁ পারবে। কবে দেখবেন আমরা দেখি তো জাগতিকটা শ্রাদ্ধ শান্তি মিটতে না মিটতে আমাদের সব ভুলে যাই, আমরা যতই কাঁদি না কেন। আর মা যদি জীবিত থাকে সন্তান চলে যাবার যন্ত্রণা, মা যেটা বোঝে সেটা জগতে কেউ বোঝে না বাবা। সন্তানে হেঁটে গেলে মাই ব্যথা পায়, মায়ের হৃদয়ে ব্যথা লাগে। তাই যার মা নাই সেই জানে মা হারানোর কি যন্ত্রণা। আজকে সেই মা পাগলের মতন ছুটে নিমাই দরজার সামনে গিয়ে ডাকছে, নিমাই ও নিমাই, নিমাই দেখ দেখ ওই পাগলি কি বলে, তুই নাকি নাই বাবা, আমি বিশ্বাস করি না। তাই আমি চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস। আমার আজ দীপকের ঠাকুমার কথা মনে হল। দীপকের বাবা বসা, দীপক বসা, তখন ওদের বাড়ি নামযজ্ঞ হতো। অষ্টপ্রহর নাম হচ্ছে দলকম। সারা রাত বসে ওর বাবা যখন খোল বাজাচ্ছে নিজেই গাইতে, ও ঠাকুমাকে দীপকে ডাকছে, যা তোর বাবা তো মরে যাবে, এবার কি খোলটা ধর। কে বলবে? এটা মাই বলবে। জগতে মা ছাড়া এটা কেউ বলতে পারে না। সন্তানের কষ্ট মাই বুঝে। তাই মা আজকে সচিমায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, নিমাই ও নিমাই। আমি না হয় চোখে মানুষ দেখতে পাই না বাবা, আমার বয়স হয়েছে, কিন্তু তুই তো আমাকে দেখতে পাস। তুই কি পারিস একবার ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকতে? পালঙ্কের উপরে হাত বুলিয়ে মা চোখে ভালো দেখতে পান না তো, ওই হাতে বেঁধেছে চরণের নূপুরটা, কণ্ঠের ফুলের মালা। সঙ্গে সঙ্গে মা আমার চমকে উঠলেন। ও একদিন বলেছিল সন্ন্যাসী হয়ে চলে যাবে, আমি তখন বিশ্বাস করি না। কতবার বললাম খোল করো, তোর কিনে দেবো, ঘরে বসে কৃষ্ণ নাম কর, নিজের মাকে শ্রবণ কর। শুনলো না বুঝি আমার কথা? আমার নিমাই শুনলো না আমার কথা। সন্ন্যাসী না হয় নিমাই, বৈরাগী না ঘরে বসে কৃষ্ণ নাম মায়ের নিমা, মায়ের ঘরে বসে কৃষ্ণ মায়ের শোনো, নিমা মায়ের শরণ। ঘরে বসে কৃষ্ণ নামে বলি, ঘরে বসে কৃষ্ণ নামে নিমা, আমার ঘরে বসে
বলি ঘরে বসে ভাগিনী মায়ের সোনার মায়ের সোনাই নিতাই অভাগিনী মায়ের সোনার নিমা মায়ের সোনার ওরে নিমা ওরে প্রাণের নিমাই রে ওরে মা মনে মনে চিন্তা করছে সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকে পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদন আমি না দেখলেই থাকতে পারবো, কিন্তু কুলবধূ হয়ে কাউকে কিছু না জানিয়ে বসে বসে শুধু কাঁদছে। আমি কোন মুখে গিয়ে জ্বলন্ত অগ্নি বিষ্ণু বিহার সামনে গিয়ে দাঁড়াবো? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। মা আমার বুকে পাষাণ বাঁধলেন। বিষ্ণু বিহার কাছে এসে বলছে, বৌমা বৌমা অমন করে কাঁদে না মা, আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার বাচ্চা আমার ছেড়ে কোথাও যেতে পারবে না। এই আশেপাশেই হয়তো আছে, আমি একটু খুঁজে আসি অনুভূতির জায়গা। চোখে ভালো দেখতে পারি না বলে হাতে একটা লণ্ঠন জ্বেলেছে। ওগো তুলিতে যা জলগে অহবতি গো আবার খুঁজিছে ইতিও অগদরিতে যা জ্বলায় মায়াবাড়ি খুঁজিছে না আবার কোন ঠাইও আমার মা অগয়ুক্তি সোনা পাইয়া আবার কোন ঠাইও উদ্দেশ্য না পায় আমার কোন ঠাইয়া না পাইয়া আদি কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া তোমরা দেখেছো নাকি তোমরা দেখেছো নাকি গো? তাকে জিজ্ঞাসা করবে, তখনও তো নবদ্বীপে কারো ঘুম ভাঙে নাই। পাগলের পোলা পকার মতন দেখেছো নাকি গো? এই পথে নিমাই গেল দেখেছো নাকি গো?
বলো বলো নদে মা নিতাই গৌর হরি হরি হঠাৎ মা দেখছে পথের মধ্যে কতগুলো ইতস্তত কুকুর ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুঁজে না পেয়ে শোকাতুরা মা, পুত্রহারা মা, আহারে কুকুরের কাছেই গড়াগড়ি দিচ্ছে। ওরে বনের পশু, বলতে পারিস তোরা কেউ কি দেখেছিস? তোরা কেউ দেখেছিস না কি? আমার নিমা চলে গেছে তোরা দেখেছি না না কি আমার চলে গেছে। তোরা দেখেছিস না কি? আমার নিমা চলে গেছে। তোরা হানিতাই হানিতাই গৌর হরি বল হরি বল। না আমার নিমা চলে গেছে। এই সোনার নদে আধারি করে এই সোনার নদে আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই সোনার আধারি করে ওরে নিমাই 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 গে সোনার নদী আধারি করে এই সোনারি নদী আধার করে সোনার নদী আধার করে এই সোনার আধারি করে এই অভাগিনী আমানি মৃত্যুর অভাগিনী মায়ের কথা তার কি মনে মনে নাই
এই সোনার না আধার করে এই অভাগিনী মায়ের কথা আর কি মনে নাই রে। তোরা কেউ দেখেছিস না কে আমার নেমে চলে গেছে। তোরা দেখেছি না বলে আবার চলে গেছে। মা নবদ্বীপের সর্বত্র খুঁজে বেড়ানোর পরেও যখন নিমাইকে পাইনি, মা মনে মনে চিন্তা করছেন আমি একবার সেবাসঙ্গনে গিয়ে দেখি। কারণ যে সেবাসঙ্গন আমার নিমাইয়ের প্রাণ কেন্দ্র, যেখানে নিশি জাগরণী কীর্তন করে, একবার দেখে আসি তো আমার নিমাই সেখানে আছে কিনা। মায়ের মন এমনি নিমাই সন্ন্যাসের কথা বললে পাষাণ বলে যায় বাবা। আর এটা হচ্ছে কীর্তনের সেবা, জানলে কীর্তন তো রঙ্গরসের জায়গা নয়। কীর্তন হচ্ছে ভগবানকে সেবা করবার সব থেকে বড় জায়গা, যেখানে নয়ন জল দিয়ে তার সেবা করা যায়। আমি গাইছি, আমি যেমন সেবা করছি আপনারা আস্বাদন করছেন, আপনারা সেবা করছেন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। শ্রীবাস শ্রীবাস নিমাই কি তোমার ঘরে এসেছে? শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন, যার ছেলেকে পাওয়ার জন্য আকাশ কাঁদে বাতাস কাঁদে, আজও ভাগ্যবতী সুরধনী গঙ্গা কাঁদে, নবদ্বীপের ধলিকণা কাঁদে, তার মাঝ কি কার জন্য কাঁদছে? শ্রীবাস পণ্ডিত বাইরে এসে দেখছে সচিমায়ের নয়ন জলে ভেসে যাচ্ছে। ওমা মা না মা, কি কি হয়েছে তোমার? আমার যে হয়েছে তোমায় বোঝাই কেমন করে? আমার নিমাই কি তোমার ঘরে এসেছে? শ্রীবাস পণ্ডিত বলছে না মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই। তাহলে আমার মন বলছে শ্রীবাস আমার নিমাই আর এই নদিয়ায় নাই। যেখানে আমার নিমাই নাই সেখানে আমি বেঁচে থাকবো কার আশায়, কিসের আশায়? যে নয়নের মনি চলে যায় সেই নয়ন কি কখনো দেখতে পাই? নিমাই আমার নয়নের মনি, নিমাইকে দিয়েই তো আমি নবদ্বীপ দেখি, এই নদিয়া দর্শন করি। আমার নিমাই যদি চলে গেল আমি কার আশায়, কিসের আশায় আমি এই নদিয়ায় পড়ে থাকবো? তাই আমি আর এ প্রাণ রাখবো না, আমি সুরধনী গঙ্গার জলে গিয়ে আমার দেহটাকে বিসর্জন দেব। মা আমার সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। জায়গাটা বড় কঠিন, সুরধনী গঙ্গা যে বয়ে যাচ্ছে, মা হাত জোর করে কাঁদছে, বলছে মা গো, পতিত পাবনী সুরধনী গঙ্গা মা, তুমি কি বলতে পারো? এই নবদ্বীপের কেউ বলতে পারলো না আমার নিমাই কোথায় গেছে। তুমি কি বলতে পারো? তোমার তীরে আমার নিমাই কত কেঁদেছে, কত নেচেছে, কত গড়াগড়ি দিয়েছে। তুমি তো লীলার সাক্ষী, তুমি কি বলতে পারো না আমার নিমাই কোথায় গেছে? এসে নদিয়া
সে বিনা সকলে রয়েছে গো এই সে নদিয়া সুর হারাই পড়ে আছে বিনা সুরে খরা পড়ে আছে বিনা পড়ে আছে বিনা বিপয় আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া শুধু গৌর ভক্তমণ্ডলী দেখবেন আমরা অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁত যখন পড়ে যায় তখন আমাদের হুঁশ আসে। ঠিক তদ্রূপ নবদ্বীপে যখন নিমাই ছিল অনেকেই চিনতে পারে না নিমাই কি বস্তু। অনেকে জানতে পারেনি বুঝতে পারেনি আমার গৌরহরি কি বস্তু। আজ তারাও কাঁদছে। পদকর্তা পদ রচনা করলেন কান্দাই নিন্দুক সব করে হায় হায়। আবার যদি নদিয়ায় আসো প্রভু আর ভুল করব একবার করেছি আমাদের মতন অবস্থা আর ভুল করবো না আর ভুল করবো না। বলবার মতো মধুর থাকতেও তোমার নাম করতে পারি না তোমায় প্রাণ ভরে ডাকতে পারি না। কান্দে নিন্দুক সব করে হায় হায়। আবার যদি নদিয়ায় আসো ধরিব তোমার পায়। চরণ ধরে বলবো না জানি তোমার চরণে কত অপরাধ করেছি। তাই মা বলছে হ্যাঁ রে নিমাই তো আমার একার নয় নিমাই তো সকলের। আয় গো সকলে কাঁদিয়া বেড়াই মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়াই। ওই গো সকলে কদিয়া বেড়া মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া ওমা সুরধুনি কোথায় গুণমণি ওমা সুরধুনি কোথায় গুণ মণি তোর তীরে নিরে কত নেচেছে গো এই সে
নদিয়া নিমাই 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 বলি মা আমার গঙ্গায় গেল এবারে ধেয়ে জেগে নিত্যানন্দ মাকে কোলে তুলে নে। মা যখন ছাপ দিতে যাবে পেছন থেকে নিতাই চার জড়িয়ে ধরে বলছো মা আমার বদন পানে চেয়ে দেখো মা গই আমি কি তোমার ছেলে নই মা, মা গো আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, মাগো নিমাই গেছে নিতাই আছে বলি আমি কি তোমার ছেলে নই মা, বলে আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আবার ভেঙে ভেঙে নিত্যানন্দ কোলে তুলে নিল। নিতাই চাঁদ মাকে বাহু বন্ধনে আবদ্ধ করেছেন আর শিবাস পণ্ডিত মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে রেখেছেন। ও মা নিমাই চলে গেছে তুমিও যদি চলে যাও আমরা এই যে অধম সন্তান বলো কার বদন পানে বলো বাবু কার বদন পানে মোরা মোরা চেয়ে চেয়ে রইব কার বদনে পানে মদিনে ভাইনি ভাইনি মাইকে ভাইনি মাইকে হারা হারাইয়ে বলো বলো মা কার বদন বদনে পানে মোরা চেয়ে এখন তুমি যদি চলে যাও বদলে পানে চেয়ে রইব এখন তুমি যদি চলে যাও মাগো আরে বদল বদলে পানে চেয়ে রইব এখন তুমি যদি চলে যাও মাগো তোর ভাই নিমাইকে হারাই এখন তুমি যদি চলে যাও মাগো ভাই নিমাইকে হারাই এখন তুমি যদি চলে যাও মাগো ভাই
কার বদন পানে মোরা চেয়ে রইব। নিতাই চাঁদ বলছেন মা তোমার কি আমার প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই? আমি কি না পারি, আমার নাম নিতাই। আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবই বসাবো। তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা? যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে কি রেছার ঘরে ফিরে আসে? মাগো, সন্ন্যাসী যদি না হয় তাহলে তো কোনো কথাই নাই। আর যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু আমি তোমার কোলে এনে বসাবো। তবে সেটা নবদ্বীপে হবে না, সেটা হবে শান্তিপুরের অদ্বৈত আচার্য